হ্যালো গাইস, তো আজকে আরেকটা ইনফরমেশন, যেমন তোমাদেরকে আগের ভিডিওটাতে বলেছিলাম যে আজকে আরেকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি DJI Action 2তে কী সেটিংস ব্যবহার করি, আর লং টার্মে আমার রিভিউ কী, মানে আমি কীরকম এক্সপিরিয়েন্স করেছি, বা আমার কী কী প্রবলেম মনে হচ্ছে, বা আমার কী কী ভালো দিক, কী কী খারাপ দিক, সব কিছু আজকে ডিসকাস করব ক্যামেরাটার বিষয়ে, আর সাথে আমি কোন সেটিংস ইউজ করছি এখন, তো সেটাও শেয়ার করব। কারণ তোমরা অনেক কমেন্ট করেছিলে, তো অবশ্যই আমার তো একটা কর্তব্য আছে যে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। তো আমি অনেককে কমেন্টের রিপ্লাইও করেছিলাম আমার সেটিংস কোনটা আমি ইউজ করছি। তো সবথেকে ভালো হবে আমি তোমাদের সাথে ডাইরেক্টলি শেয়ার করি অ্যান্ড তোমাদের সাথে দেখিয়েও দিই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমার DJI Action 2। তোমরা জানোই এটা একটা মডিউলার ক্যামেরা, জাস্ট এরকম সামনে নিয়ে চলে আসলেই কানেক্ট হয়ে যায়, খুব ইজি। আর প্রথমে আমি রিভিউটা শেয়ার করে দিই। আমার কিছু কিছু প্রবলেম আমি এখন ফেস করছি DJI Action 2 এর সাথে, তো সেই জিনিসগুলোকে আমি আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আমি তোমার সাথে শেয়ার করব আমার সেটিংসটা। তো এই একটা সিকোয়েন্স আমি তৈরি করে নিচ্ছি এখন। তো আমার ওনারশিপ এক্সপিরিয়েন্স যদি বলা যায়, এটাতে সবই ভালো, ভিডিও কোয়ালিটি ভালো, অডিও কোয়ালিটিও আগে ভালো ছিল। এখন আমি সবথেকে একটা বড় প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে অডিওর সাথে। এর ইনবিল্ড যে মাইকটা ছিল আগে অনেক ভালো অডিও আসতো, জানি না কি হয়েছে, হঠাৎ করে একদিন আমি দেখলাম যে নেক্সট ডেতে ব্লগ শ্যুট করছি, আর শ্যুট করার পরে যখন আমি এডিটিং করছি এসে দেখছি যে অডিও প্রচণ্ড খারাপ আসছে। মানে অডিওর যে লাউডনেস বা গেইন বলতে পারো, তো সেটা প্রচণ্ড কম আসছে। তো এটাকে আমাকে অনেক এডিটিং করে একটু ফাইন টিউন করতে হচ্ছে, আদারওয়াইজ ঠিক আছে। আর আমি একবার না আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ করতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছিল। আমি জানা পাওয়াতে যখন আমি শ্যুট করছিলাম, আমার এর মধ্যে না জল ঢুকে গেছিলো ব্যাটারি মডিউলটার মধ্যে। তো সেটা হচ্ছে তোমার একটু সমস্যার ব্যাপার ছিল। তো এটা একটা খারাপ দিক যে ব্যাটারি মডিউলটা ওয়াটারপ্রুফ নয়। এটা আমি বর্ষা আসতে আমি খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারলাম, আর খুব ভালোভাবে এর প্রবলেমটা আমি বুঝতে পারলাম। কারণ ব্যাটারিতে যখন এটাতে পাওয়ার মডিউলটাতে জল ঢুকে গেছিলো না, তখন ব্যাটারিটা ডিসকানেক্টেড হয়ে গেছিলো অটোমেটিকলি, তখন অনলি আমার মেন ক্যামেরাটা চালু ছিল। তো এটা একটা খুব বড় সমস্যা। তো আমি চেষ্টা করছিলাম এতে ওয়াটারপ্রুফ করার কেসিং দিয়ে, না কেসিং যে ওয়াটারপ্রুফ কেসটা আসে, সে কেসটা দিয়ে রেকর্ডিং করলে একটা সমস্যা যেটা হয়, সেটা দিয়ে তুমি এক্সটার্নাল মাইক লাগাতে পারবে না। তো সেই জন্য আমি একটা অন্য ট্রিক্স ইউজ করছিলাম, যে টেপ দিয়ে এটাকে মুড়ে দিয়ে, আর এইখানটাতেও যেখানটা দিয়ে আমি মাইক ইউজ করি সেই জায়গাটাও মাইকটা লাগিয়ে দিয়ে টেপ লাগিয়ে দিতাম। তো এটা বেশ ভালো কাজ করছিল, কিন্তু জানা পাওয়াতে গিয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো জানা পাবে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এটা দিয়ে জল ঢুকে গেছিলো। আর একটা জিনিস আমি যেটা ফেস করছি এই বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে আমি আরেকটা জিনিস যেটা ফেস করছি সেটা হচ্ছে ফগ জমে যাওয়া। আমার যদি আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই বর্ষাকালে আমি যতগুলো শ্যুট করেছি, আগে দুটো ভিডিও জানাপাব আর হচ্ছে তোমার আরেকটা নতুন জায়গায় গেছিলাম, সেই দুটো ভিডিওতেই কিন্তু ক্যামেরাতে ফগ জমে গেছিলো। তো যার জন্য না কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে গেছিলো। তো এই দুটো জিনিস আমার একটু খুব খারাপ লেগেছে। আর ভালো দিকগুলো তো তোমাদেরকে আমি আমার আগের ভিডিওতে বলেইছি, যে ভিডিও কোয়ালিটি না হলে কিন্তু এই সব জিনিসগুলো ছেড়ে দিলে ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ। আর ওয়াইড অ্যাঙ্গেলের যে রেঞ্জ, সেটাও কিন্তু অনেক 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 বেশি ওয়াইড, গোপ্রোর থেকে তো লাখ গুণা ভালো। মানে তোমার বলতে পারো 115 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে ক্যাপচার করে। তো এটা একটা কিন্তু ভালো দিক। আর চলো তোমার সাথে আমি আমার সেটিংসটা শেয়ার করি, বেশি কিছু বলার নেই। লো বাজেটের মধ্যে কিন্তু এই ক্যামেরাটা ভালো, তোমরা যারা প্ল্যান করছো তারা অবশ্যই বাই করতে পারো, তোমরা অবশ্যই কিনতে পারো। আর এটা সবথেকে আমার একটা ভালো DJI-এর সমস্ত ক্যামেরার সাথে যেটা ভালো লাগে, সেটা হচ্ছে মাউন্ট আনমাউন্ট করা। এটা আমি বারবার আমি তোমাদের বলেছি। আর আমি যে এতদিন ধরে ব্লগ শ্যুট করছি আর এতদিন ধরে আমি ইউজ করছি এই জিনিসটাতে, মানে এই মাউন্টিং মেকানিজমটাতে আমাকে প্রচণ্ড হেল্প করেছে। নাহলে গোপ্রো দিয়ে তোমরা ভাবো, বেশিরভাগ লোকে একটা ক্যামেরা দিয়েই সমস্ত কাজ চালানোর চেষ্টা করে। তো গোপ্রো হলে ভাবুন তো, একবার তোমাকে বারবার সেই স্ক্রু খুলে ক্যামেরা ডিসমাউন্ট করে, মানে আনমাউন্ট করে, তারপরে আবার তোমাকে হচ্ছে যে মাউন্ট করতে হতো যখন আবার মোটো ব্লগিং করবে। তো এটা একটা ভারী সমস্যা ছিল। কিন্তু DJI কিন্তু এটা খুব ইজি, জাস্ট ক্লিক করো, বাইরে বার করিয়ে নাও, ক্লিক করো, বাইরে বার করিয়ে নাও, আবার সামনে নিয়ে এসে জাস্ট টাচ করে দাও, ও অটোমেটিক মাউন্ট হয়ে যায়। তো এটা একটা খুব ভালো দিক বা ভালো পয়েন্ট। সো
এবারে তোমার সাথে আমি আমার সেটিংসগুলো শেয়ার করছি যে আমি কোন সেটিংসে ভিডিও বানাই। এটা যদি ভিডিও রেঞ্জ, যারা তোমরা প্রথমবার দেখছো এই ভিডিওটা, তাদের জন্য আমি একবার ছোট করে বলে দিই যে এটার ভিডিও রেঞ্জ হচ্ছে তোমার 4K 120 FPS পর্যন্ত। তো 4K 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। আর 180 মানে ফুল এইচডিতে 240 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। বাট আমি যে সেটিংসটা ইউজ করি সেটা তোমার সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে আমি কোন সেটিংসটা ইউজ করি। তো আমার ক্যামেরার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি সেটিং ইউজ করি এখানে স্টেবিলিটি মোড, যেটা সেটা কিন্তু 3-4টে মোড আছে। একটা হচ্ছে অফ, দেখতে পাচ্ছ যদি আমি অফ করে দিই কত বেশি ওয়াইড অ্যাঙ্গেল রেঞ্জ ক্যাপচার করছে। আর আমি যদি স্টাডিতে রাখি একটু বেশি ক্রপ হচ্ছে, রক স্টাডিতে মিডিয়াম রকম ক্রপ হয়, আর হরাইজন ব্যালেন্সে অনেক বেশি ক্রপ হয়, আর হরাইজন স্টাডিতে তার থেকেও বেশি হয়। এটাতে হয় কি, হরাইজন ব্যালেন্সে যে তুমি ক্যামেরাকে 45 ডিগ্রি ঘুরিয়ে দিলেও ওই কিন্তু ভিডিও একই এতে রেকর্ড করবে। তো এটা হচ্ছে যে এর একটা ভালো দিক। বাট আমি যেটা রেগুলার বেসিসে আমি ইউজ করি রক স্টাডিতে রাখি, কারণ এতে মোটামুটি লেভেলের স্টেবিলিটি, মানে ভালো লেভেলের স্টেবিলিটি পাওয়া যায়, ভালো লেভেলের স্টেবিলিটি, আর তার সাথে তোমার ওয়াইড অ্যাঙ্গেলও ক্যাপচার করা যায়। তো এটা একটা ভালো দিক এটার। অ্যান্ড আমি যে রেজুলেশন ইউজ করি সেটা হচ্ছে 2.7K 60 FPS ইউজ করি। এটা আমার সমস্ত ভিডিওতেই আমার এই রেজুলেশনেই রাখি। বাট এডিটিং করার সময় আমি এটাকে 4Kতে এক্সপোর্ট করি। তো তাহলে কি হয়, ইউটিউব যে বাই ডিফল্ট ওরা কম্প্রেসিং করে সেটা অনেক কম করতে পারে। তো সেই জন্যই 4Kতে এক্সপোর্ট করি, আর 4Kতে তোমরা ভিডিওগুলো দেখতে পাও। বাট এটার অ্যাকচুয়ালি মানে ট্রু 4K হবে না। অ্যান্ড সেকেন্ড, আমি মাইকে মানে আমি নর্মালি এটাতে আমি প্রো মোড ইউজ করি। প্রো মোডে আপনার কাছে অনেক বেশি কাস্টমাইজেশনের অপশান থাকবে, যেটা হচ্ছে তোমার এক্সপোজার আমি অটোতেই রাখি, বাকি কালার হচ্ছে ডিসিনালাইজ করি না। ডিসিনালাইজ করলে দেখতে পাচ্ছ কত ফেক আসে কালার ও ক্যাপচার করছে। তো সেই জন্য আমি এটাতে নর্মাল রাখি। আর ডিজিআইয়ের যে কালার সেন্স বা কালার সায়েন্স, সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ডিজিআই মোটামুটি ভালো পাঞ্চি কালার ইউজ করে, তো আমাকে এডিটিংয়ে খুব বেশি পরিশ্রম করতে হয় না। অ্যান্ড সেকেন্ড থিং, আমি এখানে যে তোমার এখানে 3টে মোড আছে দেখতে পাচ্ছ। এখানে গিয়ে ফিল্ড অফ ভিউয়ে 1 মিনিট, এখানে FOV মানে ফিল্ড অফ ভিউয়ে যদি যাই, এখানে 3টে দেখতে পাচ্ছ, একটা স্ট্যান্ডার্ড, একটা ওয়াইড, একটা আলট্রা ওয়াইড। আমি অলওয়েজ আলট্রা ওয়াইডেই রাখি। আলট্রা ওয়াইডে মোটো ব্লগিং বা ব্লগিংয়ে সবথেকে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে যে তোমার ফিল্ড অফ ভিউ ক্যাপচার করা। তো এই সেটিংসটাই আমি প্রেফার করি, এটাই ছিল আমার সেটিংস। আর মাইক, হ্যাঁ মাইকের সেটিংসটা তখনই এনেবেল হবে যখন আমি এটাতে মাইক কানেক্ট করব। তো আমি তোমাদের সাথে মাইকটা কানেক্ট করে আমি কোন কোন সেটিংসগুলো এনেবেল হয় মাইকের, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন মাইকটা কানেক্ট করছি। মাইকটা কানেক্ট করলে তারপরে ওই অডিও সেটিংসটা এনেবেল হয়। তো আমি মাইকটা কানেক্ট করলাম, আর এখানে দেখতে পাচ্ছ ওপরে একটা মাইকের একটা চিহ্ন আছে এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে মাইকের চিহ্ন চলে এসেছে। তো এবারে আমি দেখাচ্ছি মাইকের, দেখো মাইকের এখানে অডিওটা, এখানে সেটিংস খুলে গেছে। এখানে অডিও চ্যানেলে কিন্তু দুটো জিনিস দেখতে হবে, একটা স্টিরিও আর একটা হচ্ছে যে তোমার 0 dB, স্টিরিও, আর একটা হচ্ছে যে মনো। তো আমি সবসময় ইউজ করি মনোতে, কারণ স্টিরিওতে ব্যাকগ্রাউন্ডের অনেক নয়েজ ক্যাপচার করে। তো আমি প্রেফার করি সবসময় মনো অডিওতে রেকর্ড করার জন্য। আর এখানে গেন, যেটা DJI Action 2তে গেন মাইনাসে নিয়ে যাওয়া যায় না, অলওয়েজ প্লাসে নিয়ে যাওয়া যায়। তো আমি এটাতে 0তেই রাখি, কারণ 0 dBতেই যথেষ্ট। আর মাইনাসে নিয়ে যেতে পারলে তাতে কিন্তু নয়েজ আরও ভালো ক্যান্সেলেশন হয়, যার জন্য DJI Action 2-এ মাইনাসে নিয়ে যেতে পারি না। তো সেই জন্য এটাতে হচ্ছে তোমার আমাকে ভালো মাইক ইউজ করতে হচ্ছে। তো এটা একটা প্রবলেম DJI-এর সাথে, প্রবলেম বলবো না, বাট একটু এক্সপেন্সিভ হয়ে যায় মাইকের কস্ট। কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে কোনো অ্যাডাপ্টার লাগে না, জাস্ট তোমরা দেখলেই যে কীরকমভাবে জাস্ট ডাইরেক্ট Type-C মাইক এখানে কানেক্ট হয়ে গেছে, আর এখানে জাস্ট মাউন্ট করে দিলেই ক্যামেরাও মাউন্ট হয়ে যাবে। তো এটা খুব ইজি। তো এটা হচ্ছে যে এটাই ছিল আমার সেটিংস। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। তো চলো, আবার দেখা হবে তোমার সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। সো বাই বাই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিও।
সো বাই বাই, আবার দেখা হবে তোমার সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে।